রহমতুল্লাহ। গোয়ালগ্রাম কামিল মাদ্রাসার দাখিল অষ্টম শ্রেণীর অনলাইন ক্লাস শুরু হচ্ছে। যারা ছাত্ররা দেখবা বা দেখছো, তোমাদের কোরআন অষ্টম শ্রেণীর কোরআন মাজিদ ও তাজবিদ এই সাবজেক্টের দ্বিতীয় পাঠ। তোমাদের এই দ্বিতীয় পাঠে 4 নম্বর পৃষ্ঠায় আছে জীবন সমস্যা সমাধানে আল কোরআনের ভূমিকা। তাহলে আজকে তোমাদের টপিকস হলো আজকে তোমাদের ক্লাসের জীবন সমস্যা সমাধানে আল কোরআনের ভূমিকা, অর্থাৎ আমাদের জীবন চলার জন্যে আমাদের পারিবারিক, অর্থনৈতিক, সামাজিক, সামরিক, ধর্মীয় যত বিষয় রয়েছে, মানুষ কিভাবে চলাচল করবে, কিভাবে ব্যবসা বাণিজ্য করবে, সব বিষয় আল্লাহ পাক কোরআনুল কারিমে বর্ণনা করে দিয়েছেন। আমরা দেখি মানব জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্যে। শয়তান ও কুবৃত্তি মানুষকে আল্লাহর পথ থেকে দূরে রাখে। এখন আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, তৈরি করেছেন তার ইবাদত করার জন্যে। এই ইবাদত যেন মানুষ করতে না পারে, সেজন্যে শয়তান মানুষের ভিতরে বাধা সৃষ্টি করে, কুবৃত্তি যাতে মানুষ আল্লাহর ইবাদত না করে সেজন্য শয়তান বাধা দান করে। এজন্য আল্লাহ পাক যুগে যুগে পথহারা বান্দাদের হিদায়তের জন্যে, এজন্য যুগে যুগে পথহারা মানুষ, দিশেহারা মানুষ যারা অন্য পথে চলে গিয়েছে তাদের জন্যে, তাদের হিদায়তের জন্যে আল্লাহ পাক নবী ও রাসূল পাঠাবার সাথে সাথে হিদায়তের বাণী হিসাবে কিতাব দান করেছেন। অর্থাৎ আল্লাহ পাক যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন আর তাদের সাথে তাদের হিদায়তের বাণী হিসাবে প্রত্যেক নবীর উপরে কিতাব নাজিল করেছেন। সর্বশেষ গোটা মানব জাতিকে পথ দেখানোর জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক প্রেরণ করেছেন। আর তার উপরে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন, এ কোরআন উনি নাজিল করেছেন, যা সকল মানুষের জন্য, সকল জাতির জন্য পথ প্রদর্শক। কোরআন এমন একটি গ্রন্থ, এটা শুধুমাত্র মুসলিমদের জন্য নয়, এটা হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নাসারা সকলের জন্য কোরআন দিক নির্দেশনা রয়েছে। এজন্য আমরা কোরআনে দেখতে পাই আল্লাহ পাক কোরআনে বলেছেন কোথাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কোথাও আল্লাহ পাক ইয়া আইয়ুহাল মুত্তাকিন, কোথাও ইয়া আইয়ুহাল মুনাফিকিন, কোথাও আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহান নাস, কোথাও বলেছেন ইয়া আইয়ুহাল কাফিরুন। যখন আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহান নাস, তখন আল্লাহ পাকের ওই কোরআনের আয়াতের ভিতরে সকল ধর্মে বর্ণে সবটা চলে আসছে। এজন্য জীবন সমস্যার সমাধানে একমাত্র উপায় হলো আমাদের নবীর উপরে অবতীর্ণ আল কোরআন। আমরা প্রথমে দেখব জীবন সমস্যার সমাধানে আল কোরআন। মানুষ ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, অর্থনৈতিক, সামরিক ও ধর্মীয় জীবন কেমন হবে, এ সকল দিকের পূর্ণাঙ্গ সমাধান রয়েছে আল কোরআনের মধ্যে। এজন্য আল্লাহ পাক বলেছেন কোরআনুল কারিমে, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি এই কিতাব আল কোরআন নাজিল করেছি আর এই কোরআনের মধ্যে সব কিছু আমি বর্ণনা করে দিয়েছি। আল্লাহ পাক কোরআনুল কারিম অন্যত্র বলেছেন তিবিয়ানান লিকুল্লি শাই, কোরআনে এমন কিছু নয় আমি আল্লাহ বাদ দিয়েছি, সব আমি আল্লাহ কোরআনে অবতীর্ণ করেছি। তাহলে আমরা তারপরে দেখব ব্যক্তিগত জীবনে আল কোরআন। ব্যক্তিগত জীবনে ছাত্র যারা আছো, তোমরা একটু লক্ষ্য করবে যে ব্যক্তিগত জীবন, আমি ব্যক্তিগত জীবন কিভাবে চলবো সে কথাও কোরআন বলেছেন। আমরা প্রথমে কোরআন শরীফ থেকে দেখি, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআনে বলেছেন যে এমন একটা কিতাব যা জাতিকে, যা মানুষকে, একজন ব্যক্তিকে অন্ধকার থেকে আলোর দিকে পথ দেখাবে। এজন্য আল্লাহ পাক কোরআন বলেছেন হুদাল্লিন নাস, গোটা মানুষের জন্য পথ প্রদর্শক। তাহলে একজন ব্যক্তি যদি সে বিপথে থাকে, অন্ধকারে থাকে, অর্থাৎ খারাপ পথে থাকে, তাহলে সেটাকে আল কোরআন বলে লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর,
প্রত্যেক মানুষের জন্য সে অন্ধকার পথ থেকে আলোর পথ দেখাবে, ভালো পথ দেখাবে, জীবন তার ব্যক্তিগত জীবনে শান্তির পথ দেখাবে আল কোরআন। এরপরে পারিবারিক আমরা প্রথমে দেখলাম ব্যক্তিগত জীবনে আল কোরআন, এরপরে দেখব পারিবারিক জীবনে আল কোরআন। পারিবারিক জীবন সুন্দর করার দিক নির্দেশনা এই কিতাবে রয়েছে। যেমন স্ত্রীর সাথে আপনি কি ব্যবহার করবেন, আল্লাহ পাক কোরআনে তাও বলেছেন। আল্লাহ বলেছেন ওয়া আশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ন্যায়সঙ্গত আচরণ করো। অর্থাৎ তুমি যে আজকে আমরা মনে করছি, ছাত্ররা যারা আসলে লক্ষ্য করবে যে নামাজ, রোজা, হজ, জাকাত, দান, সাদকা এগুলোই আমরা কোরআন অনুযায়ী চলবো, এগুলো আমরা ইবাদত করবো আল্লাহর কথা মতো, কিন্তু আমার পরিবার চালাবো আমার নিজের ইচ্ছা মতো, এটা ঠিক নয়। আপনি যেভাবে নামাজ পড়ছেন আল্লাহর হুকুম মতো, যেভাবে ইবাদত করছেন আল্লাহর হুকুম মতো, ঠিক তেমনি ভাবে আপনি পরিবারের সঙ্গে, আপনার স্ত্রীর সঙ্গে কি ব্যবহার করবেন আল্লাহ কোরআনে তাও বলে দিয়েছেন। এজন্য আল্লাহ বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করবে। এজন্য এটা আমাদের যারা পারিবারিক লোক থাকবে তাদের সাথে আমরা ভালো ব্যবহার করব, ভালো কথা বলবো। এরপর আমরা দেখব সামাজিক জীবনে আল কোরআন। সামাজিক জীবন কেমনে চলবে, কিভাবে চলবে, তার সঠিক দিক নির্দেশনা দিয়েছে আল কোরআনে। কোরআনে বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াকুলু লিন-নাসি হুসনা। আল্লাহ বলেছেন তোমরা তোমাদের পিতামাতা, আত্মীয় স্বজন, ইয়াতিম, মিসকিন মানুষের সাথে সুন্দর কথাবার্তা বলো। আল্লাহ এখানে বলেছেন তোমার মা, তোমার বাবা, আত্মীয় স্বজন যারা ইয়াতিম থাকবে, মিসকিন থাকবে, এমনকি আল্লাহ বলেছেন শেষে লিন-নাসি হুসনা, সব মানুষের সাথে ভালো ব্যবহার করবে, ভালো কথা বলবে। এজন্য আমরা দেখব ইবাদতের পাশাপাশি আজকে আমার নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো কবুল হচ্ছে কি হচ্ছে না, এটা আমাদের প্রকাশ পারবে আমাদের মুখের ভাষার মাধ্যমে। আমার ভাষাটা কি ভালো না খারাপ। এজন্য আল্লাহ রাসূল অন্যত্র বলেছেন আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি বিহি, যে ওই ব্যক্তি মুসলমান হতে পারবে না যত সময় পর্যন্ত তার হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদে না থাকবে। তাহলে যারা শিক্ষার্থী আছো, তোমরা বাড়িতে যারা আছে, তোমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এভার সব মানুষের সাথে তোমরা ভালো কথা বলবে, ভালো ব্যবহার করবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ বা আদেশ। এবার আমরা দেখব অর্থনৈতিক জীবনে আল কোরআন। অর্থনৈতিক জীবন সম্পর্কে কোরআনের ভাষ্য হলো ব্যবসা বৈধ আর সুদ হলো হারাম। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। অর্থনৈতিক জীবনে আমরা যদি দেখি কোরআনে এ বিষয়ে কোনো সমাধান আছে কিনা। অর্থনৈতিক জীবনে আল্লাহ বলেছেন ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন, সুদকে আল্লাহ হারাম করে দিয়েছেন। এজন্য অর্থনৈতিক মানুষের জীবন চলা আমরা প্রথম দেখেছি ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, এরপর দেখেছি অর্থনৈতিক। আমাদের সব পরিবার, সমাজ, ব্যক্তিগত জীবন চালানোর জন্য যে একটা অর্থের প্রয়োজন, সে অর্থনৈতিক জীবন সম্পর্কে আল্লাহ বলেছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। তোমাদের জন্য সুদ, ব্যবসাকে হালাল, সুদকে হারাম। এজন্য আমরা হালাল, তোমরা যারা আছো এগুলো হালাল ব্যবসা করার জন্য আল্লাহ বৈধ করেছেন, সুদকে আল্লাহ হারাম করেছেন। সুদ এজন্য ব্যবসা করা যাবে কিন্তু সুদ খাওয়া যাবে না। সামরিক জীবনে আল কোরআন। সামরিক জীবনেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে রয়েছে যে যখন তোমরা অস্ত্র বাহিনী, ইসলামের প্রতি যদি কোনো আঘাত আসে তার উপরে প্রতি আঘাত করার জন্য অস্ত্র বাহিনী, অস্ত্র এগুলো তোমরা সরঞ্জাম করবে শত্রুতে প্রতিহত করার জন্য। ধর্মীয় জীবনে আল কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধর্মীয় জীবন সম্পর্কে কোরআনে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ বলেছেন তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হও, তোমরা পরিপূর্ণভাবে কমপ্লিটভাবে ইসলামের ভিতরে পরিপূর্ণ হওয়ার কথা বলেছেন। ইসলামের আপনি একটা মানবেন আরেকটা মানবেন না, তোমরা ইসলামের একটা মানবেন আরেকটা মানবা না, এটা হতে পারে না। এজন্য
কোরআনে যেরকম ব্যক্তি কথা বলেছেন, ব্যক্তির সমাধান দিয়েছেন, পরিবারের সমাধান দিয়েছেন, সামাজিক, অর্থনৈতিক, সামরিক, ধর্মীয় সব বিষয় যেরকম কোরআনুল কারীম কথা বলেছে, ঠিক তেমনিভাবে অর্থনৈতিক বিষয়ে কথা বলেছেন, ধর্মের বিষয়ে। এই জন্য বলেছেন আল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ করো, ইসলামটাকে পরিপূর্ণভাবে দাখিল হও, আংশিক হও না। এজন্য আমরা ইসলামের ভিতরে তোমরা যারা আসো, ইসলাম তাকে পরিপূর্ণ, একটা ইসলামের কিছু অংশ যেটা আমার জন্য সুবিধা, তোমাদের জন্য সুবিধা, সেটা গ্রহণ করবে, বাকিটা ছেড়ে দিবে। এটা ইসলাম চুজ করে না, ইসলাম এটা পছন্দ করে না। এজন্য আমরা কোরআন শুধুমাত্র ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক কথা বলেছেন তা নয়, গোটা পৃথিবী কিভাবে চলবে, আন্তর্জাতিক পর্যায়ে কোরআন কথা বলেছে। কোরআনুল কারীম আন্তর্জাতিক পর্যায়ে বলেছেন মুসলমান আন্তর্জাতিক জীবনে কেমন হবে সে সম্পর্কে আল্লাহ বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা একত্রিত হয়ে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো এবং পৃথক হও না। আল্লাহ বলেছেন আজকে গোটা পৃথিবীর মুসলমান বিভিন্ন ভাগে বিভক্ত হওয়ার কারণে মুসলমানদের আজকে দুরবস্থা, দুর্গতি, এর একটিমাত্র কারণ মুসলমানদের ঐক্য না থাকার কারণে। অথচ আল্লাহ পাক আদেশ করেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা এককভাবে ঐক্যবদ্ধ হয়ে তোমরা চলবে। আল্লাহ যে এই জন্য কোরআনে বলেছেন আন্তর্জাতিক পর্যায়ের কথা, একজন মানুষ পরিবার থেকে শুরু করে নিয়ে রাষ্ট্র, সমাজ, আন্তর্জাতিক পর্যায়ে কিভাবে চলবে সব বিষয়ে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন। এজন্য সর্বশেষে বলা যেতে পারে, জীবন তোমাদের যে টপিক ছিল জীবন সমস্যা সমাধানে আল কোরআনের ভূমিকা, তাহলে আমি প্রথমে তোমাদেরকে বলেছিলাম ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, সামরিক জীবন, ধর্মীয় জীবন, আন্তর্জাতিক জীবন, এই প্রত্যেকটা জীবনে আমরা কোরআন বেশি বেশি তোমরা কোরআন কারীম পড়বা, সে অনুযায়ী জীবন গঠন করবা। বিশেষ করে তোমাদের পাঠ্যপুস্তকের ৩য় পাঠ এর পরের ক্লাসে আলোচনা হবে আল কোরআনের অলৌকিকত্ব বা কোরআনের মজেজা সম্পর্কে। এটা তোমরা দেখবে বাড়িতে বসে। এরপরে আমি তোমাদেরকে কোরআনের অলৌকিকত্ব বিষয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তাহলে তোমরা বাড়িতে এগুলো দেখবে। আর তোমরা এখন করোনা ভাইরাসের কারণে ক্লাস হচ্ছে না, তোমরা বাড়িতে বসে পড়াশোনা করবে।